মানে কারোর কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক। আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি ইয়ে করতে। আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল ভাবে যে আলিশার খোঁজ খবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস, কারণ আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া একমাত্র শুধু আল্লাহই জানে আর আমি জানি। আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্না আসে। আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট, তো এখানে দেখে মন চাইছে যে একদম কোলে জড়ায়নি, যে কোলে নিয়ে আলিশাকে। যাই হোক, আলিশাকে আমি অনেক বেশি মিস করি, কিন্তু আমি চাই না যে আলিশা পারপাসে ওখানে আমি ফোন দিব আর আমার এই ফোনটা নিয়ে এখানে নানান ধরনের কথাবার্তা কি শুরু হবে, চাই না আমি। নাচবের ছবিটা দেখে এত মন চাইছে যে করে নিই। আলিশার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড। আমি 3টা ব্রাশ কিনে রাখছি, তারপর পেস্ট কিনে রাখছি। আলিশার কবে একটা দাঁত উঠবে আমি সেই দাঁতটা রেগুলার ব্রাশ করবো। খারাপ লাগে কারণ আলিশাকে নিয়ে মানে আলিশাকে দেখা যেত কি আমি মানে চুম্মা দিতে পারতাম না আলিশাকে, মানে আলিশা একটু ছটফট করতো, দেখা যেত কি আমি আলিশাকে যাইতে ধরে তারপর চুম্মা দিতাম। এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে, যে ওরে নিয়ে আমার এত তারপর চুল নিয়ে যে ওর কবে আমি ঝুটি করতে পারবো। আমি হচ্ছে তুলির এত বড় বড় আর কি বক্সিং সিরিজ দেখছিস না, যে তুলিগুলো দিয়ে আমি আলিশার ঝুটি কাটবো, আর এখন দেখি আলিশার ঝুটি কাটতে পারে না, যে আমি নাই, আমি ধরে দেখতে পাই না যে আলিশার ঝুটিগুলো। আমি হচ্ছে আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশার ছবি কালেক্ট করতাম, মানে আমার ফোন যে ছিল সেখান থেকে। তো ওই ছবিগুলো আমি হচ্ছে তিশার ফোনে, যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন হচ্ছে তিশার ফোনে দিয়ে রাখি যে আলিশার এই ছবিগুলো কিন্তু আমার লাগবে। তো আমার লাইফটা যদি দেখে থাকে আমি বলবো যে আলিশার আর আয়েশার যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি, রিয়ার ফোনে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে, কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমোরি। এমনও ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপরে আলিশা এভাবে বসে আছে। তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে, ওরকম একটা ছবি আছে আলিশার। এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম। তারপর আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোসল করাইতো, ওই ভিডিও আছে 2টা না যেন 3টা, ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল। মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের ভাইয়া গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম, আবার আইফোনে রাখছিলাম। মানে আমি ব্যাকআপ হিসাবে রাখি যে কোনোটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো, এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো। রিয়ার কাছে আছে আলিশার ছবিগুলো 2-1টা আছে, সবগুলো নাই। কান্না করো না আপু, না আপু কান্না করি না। আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি 2টা ঝুটি করছে, 4টা না যেন 5টা ছবি আর কি দেখি, তখন আমি বলছি যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি, যে কবে ঝুটি করতে পারবো। একদিন করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোট চুল তো ব্যথা পাবে, যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিয়েছি। ওই ছবিগুলো আমার কাছে নাই এখন, সব ছবি রিয়া তোর টিস্যু দাও তো, সবগুলো ছবি হচ্ছে ওই তিশার ফোনে আছে, আমি সবকিছু নিয়ে রাখছি কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি। আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠায় দেয় তিশা। আয়েশের হচ্ছে কম ছবি, আয়েশের হচ্ছে কম ছবি, কারণ আয়েশের ছবিগুলো আমি হচ্ছে যে স্ন্যাপচ্যাটে আর কি তুলতাম, কিন্তু আলিশার ছবিগুলো হচ্ছে ফোনের ছবি, যেগুলো হচ্ছে আমি রাখতাম। আজকে হচ্ছে আমি গোসল করতে পারিনি, এসে মানে ঠান্ডা লেগে গেছে। আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে। আপু আমি আসলে কান্না করতে চাইনি, বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ানো।
মানে যে বললাম না যে আলিশারে আমি কখনো মানে ওইভাবে সুস্থভাবে আর কি চুম্মা দিতে পারতাম না, যার কারণে আমি কি করতাম, শোয়াইতাম আগে এইভাবে শোয়া, তারপর হচ্ছে এইভাবে চুম্মা দিতাম, আলিশার মুখটা এদিকে থাকতো, তারপর হচ্ছে যাইতে ধরে চুম্মা দিতাম। এখন আমি আয়াসটা ওইভাবে চুম্মা দিই, কিন্তু আয়াসে তো দেওয়া যায়, কারণ আয়াস তো একটু শান্তশিষ্ট, কিন্তু আলিশা একটু মানে নড়াচড়া বেশি করে, একটু চঞ্চল। হ্যাঁ, আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো, মানে ওর মুখ দিয়ে আসতো মানে আখি, বোঝা যেত যে আখি বলে আখি। হ্যাঁ, আবার ওর বাবাকে ডাকতো হচ্ছে আলাপ। এটা এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক হাসাহাসি করতাম যে এতটুকু বয়স ওর বাবাকে ডাকে যে আলাপ আলাপ। আর বেশিরভাগ হচ্ছে আলিশা ঘুমায় থাকলে আমি হচ্ছে কিস করতাম, মানে ওর গালে টুকুস টুকুস গালগুলো মাসলে দেখতাম যে চুম্মা দিতাম। আর আলিশার মাথায় হচ্ছে উকুন ছিল, যার কারণে ওকে ওর উকুন কিভাবে আমি আনতাম জানো, আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটারপ্রুফ, সেটা তো জানোই, ওর তো কোনো কিছু দিলে ও মুখে দিত। তো কি করতাম, ওর আগে বসাইতাম আমার কাছে এনে একদম কোলের উপর বসাইতাম, বসে হচ্ছে মোবাইলটা দিতাম, মোবাইলটা সে মুখে নিয়ে কামড়াইতো, ইয়ে করতো, চাটতো, ওই মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে আর কি ওর লোল যাইতো, ওটা আর কি দিয়ে দিয়ে রাখলে 5 মিনিটের মধ্যে একদম চুপ থাকতো। সেই 5 মিনিট আমি দেখতাম ওর মাথায় উকুন আছে কিনা, মাঝে মাঝে উকুন পাইতাম দুই একটা। তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চেতা গেছে তখন আবার একটু নিয়ে খেলতাম, বা তখন অন্যভাবে আর কি ওরে বসাইতাম, তখন আবার থেমে যেত। তালিশাকে হচ্ছে আমি এইভাবে ট্রিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উকুন আনতাম। ছোট মানুষ তো, চুল একদম এই পর্যন্ত, যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম উকুন পাইতাম, যার কারণে দেখা যেত সবসময় মাথা চেক করতাম, কারণ কি আমার মনে হতো কি আমাদের মাথায় একটা উকুন থাকলে যেমন অনেক কামড়ায়, অনেক মানে ওইখানে মানে রক্ত খায়, তোর মাথায় থাকলেও তোর কষ্ট অনেক চুলকায়, কিন্তু তো ওইভাবে বলতেও পারে না, নিজে হাত দিয়ে চুলকাইতেও পারে না। একবার একটা জিনিস নিয়ে আলিশার এত পরিমাণ হাসাহাসি করছি, আলিশার ছোটবেলা বলতে তখন 3 থেকে 4 মাস মানে আলিশার বয়স, তখন যখন আর কি আলিশার চুলগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। হ্যাঁ, ওরে বাবা, আমি লাইভে আসছি, নাচতে নাচতে পোস্টও দেওয়া হয়ে গেছে বাবা। আরে আল্লাহ, কি 2 রকম কথা, একবার বলে 5,000 টাকার কথা, আরেকবার বলে 4,000 টাকার কথা। তোমরাই বলো যে এত আমি ড্রেসের শুট গুলো করে আমি কয় হাজার টাকা প্রাপ্য হতে পারি তার কাছে। আমাকে 500 টাকা পেমেন্ট দিছে, লাল ড্রেসের জন্য কথা হয়েছে 1,000 টাকা, সে 1,000 টাকা দেয়নি আমাকে ওই দিন, 500 টাকা দিছে। তারপর আমাকে দিয়ে 4টা 5টা 6টা ড্রেসে লাইক করাইছে, ওই ড্রেসগুলো লাইভ শেষ আবার ওই ড্রেসগুলো আমি একটা করে চেঞ্জ করে আসছি, তারপর ছবি তুলছে, তারপরের দিন সে ড্রেস নিয়ে আসছে, সেই ড্রেসগুলো আমি রিলস ভিডিও বানাই দিছি, ছবি তুলে দিছি। এত কিছু করার পরে আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি একটু কমেন্ট করে জানাও তো এখনই, তাহলে ওর মুখে ঝামাটা ঘষিয়ে দিব। একটু কমেন্ট করে জানাও যে এত কিছু করার পরেও আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি, কারণ ওইখান থেকে কিন্তু অলরেডি 1,000 টাকার জন্য এটা আলাদা বুক করা, যে 1,000 টাকা ওইখানে, ওই হিসাবে সে আমাকে 1,500 টাকা দিচ্ছে না রিয়া, আজকে 2,000 টাকা দিয়ে পাঠিয়েছে, ওই হিসাবে সে আমাকে এত কিছু করার পর 1,500 টাকা দিচ্ছে না। হাই আপু, কেমন আছো? আহাদ ভাই কি তোমার কোনো খোঁজ খবর নেয় না? আসলে আহাদ ভাইয়া অনেক পাশান আপু। আমি হচ্ছে মানে যে জিনিস যেখান থেকে চলে আসছে আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু বলতেও চাই না, যেখানে আমি যাবোই না সেই ব্যাপার নিয়ে তার কথা বলে লাভ নেই, কারণ আমি চাচ্ছি এখন আমার মতো মুভ অন করতে, আর ওরা ওদের মতো ভালো থাক। আমি যার কারণে হচ্ছে আর কোনো কথাবার্তা বলতে চাই না, কিন্তু এই যে জেসমিন মেয়েটার জন্য কথা বলতে বাধ্য হলাম কিছু কিছু ব্যাপারে, তা আমি হচ্ছে তিশার কাছে মাপ চেয়ে নিবো, কারণ এই কথাগুলো উঠতো না দিশা, এই কথাগুলো একমাত্র জেসমিনের জন্য আর কি কথাগুলো উঠছে। 20,000, ওইখানে সে আমাকে 2,000 টাকা দেয়, 2,000 টাকা কি 1,500 টাকা, এই লাল ড্রেসটা আমাকে দিয়েই দিছে, আর এতগুলো ড্রেস লাইভ করে দিছি, শুট করে দিছি, সে ওইখান থেকে আমাকে একটা ড্রেসও দেয় নাই, সে ওইখানে আমাকে 1,500 টাকা দেয়, তো এখানে আমি কত টাকা প্রাপ্য? হ্যাঁ, 10,000। তো এখানে আমি যখন বলছি যে টাকা পেমেন্ট যদি না দাও তাহলে হচ্ছে আমি ফোন রেখে দেবো, এই কথাটা বলা আমার একদম ভুল হয়ে গেছে। ওখানে আমি যে টাকা প্রাপ্য ওই ফোনটা আমি রেখে দেওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ওইটা চোরাই ফোন, তোমরা চোরাই ফোন সেল করো সবার কাছে, যার কারণে আমি ফোনটা রাখি নাই, কারণ আমি হইতেছি পাবলিক ফিগার, কে আমাকে ধরে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিবে যে ফোনের জন্য।
5 থেকে 10,000। তো যেটা আর কি বলতে চাচ্ছি যে আয়েশাকে হচ্ছে আমি ট্রিট দিয়ে দিয়ে ইয়ে করতাম। লাস্টে আমি যে ফোনটা কিনছিলাম, ওই যে স্যামসাং এর মতন আর কি, স্যামসাং এর কপি, লাস্টে আমি সেই ফোনটা দিছি। তখন আর কি তিশা বলতো কি যে এই ফোনটা দিস না অন্তত, কারণ এটা তো আর ওয়াটার প্রুফ না। তো এটা নিয়ে আমি হাসতাম যে কপালে যে কয়দিন আছে আমি ফোনটা ইউজ করবো, ওই কয়দিনই আমি ইউজ করবো, এর একদিন বেশি আমি ইউজ করবো না, একদিন কম ইউজ করবো না। তো তখন আর কি মাঝে মাঝে দেখা যেত কি ওই ফোনটা দিয়ে দিয়ে আলিশার আমি মাথার উপর নাড়তাম, দেখতাম। প্রায় সময় দেখতাম কি আলিশার যে এই পাশটা পিছন সাইডটা ঘাইমা থাকতো একদম চুলের। তো যার কারণে আমি এই যে মাথার চুল উঁচু উঁচু করে ফু দিতাম, যাহারে কষ্ট হইতেছে। মানে আমারই তো নিজের মাথা ঘাইমা থাকলে অনেক কষ্ট হয়, মানে চুলের ভিতরে যখন ঘাইমা থাকে তখন অনেক কষ্ট হয়। 5 থেকে 10,000 না, সে আমাকে 2,000 টাকা পেমেন্ট দিচ্ছে, তার মধ্যে কোনো ড্রেস দেয় নাই, কিছু না। এখন আমার মানে চাওয়াটাই তার কাছে একদম ভুল। হায় রে মানুষ, এই জন্যই হচ্ছে মানুষের উপকার আর কি মানে যে আর কি করতে নেই। তাইলে এরকম আইকালা বাস খাইতেই হয়। আইকালা বাস খাইতে না, একদম তোমার জায়গা মতন আইকালা বাস দিয়ে একদম খাড়া করাই থাকবে। এই যে এখন যে মানুষগুলো বলতেছে আমি এত টাকা প্রাপ্য, সে যদি ভালো হয়ে থাকে আমার সেই মানে পাওনা টাকাটা সে ফেরত দিয়ে দিবে আমাকে। 2,000 টাকা, যে 1,500 টাকা দিছে সাথে আরো অ্যাড করে যে 5,000 টাকা আমি প্রাপ্য সেটাকে দিয়ে দিবে। সে যদি মানুষ হয়ে থাকে কোনো, আমাকে এত কিছু করানোর পরে এই মানুষগুলো আর কি বলতেছে এত টাকা পেমেন্ট আমাকে, যেন সে মানে আমার যেটা প্রাপ্য, আমার যেটা অধিকার, সেই অধিকার যেন আমাকে দিয়ে দেয়। মানে সেই অধিকার, সেই টাকাটা যেন সে ব্যাক করে দেয়। কারণ এখন আমার কাছে 1,000 টাকা মানে অনেক কিছু। আমি এখানে কষ্ট করছি, আমি এখানে শ্রম দিছি, আমি এই যে 4টা-5টা ড্রেস আমি চেঞ্জ করে করে এসে শুট করে দিছি। আমার কষ্ট নাই? আমার কষ্ট হয় নাই? আমি রোবট না? সবাই খালি মনে করে আমি রোবটের মতো আর কি সবার পাশে আর কি থাকবো, সবাইকে হেল্প করবো না। কিছু কিছু মানুষের আর কি এত লাইফটা তো দেখতেছে, নাইলে তো আর কি পোস্ট করতো না। অবশ্যই যেন আমার পেমেন্টটা আমাকে ব্যাক করে দেয়। আমাকে যদি ঠকায় থাকে তাহলে ও কোনোদিন ও করতে পারবে না, কোনো দিনও না। আজ হোক কাল হোক ও স্যাসরায় নিচে পড়ে যাবে, একদম স্যাসরায়। দিয়ে তো কমেন্ট করবো। কয়টা বাজে? আল্লাহ, অনেক রাত হয়েছে। মানে এখন মনে হয় 1:55 বাজে। ভাই তোমরা এই 2,700 মানুষ কি করতেছে? এখনো ঘুমাবা না তোমরা? আমার ফোনে চার্জ নেই, 19% চার্জ আছে, ডিএটাও নাই ফোনের চার্জ। দারুণ হয়েছে বোন, থ্যাংক ইউ আপু। আমি টাঙ্গাইল থেকে দেখি, বড় বোন মিরপুরে থাকি। রিয়া একটু গাইড করে সবাই, গাইড করে এক পাশে। আপু ওদের নিয়ে কথা না বলাটাই বেটার। আপু আমি ওদের নিয়ে কথা বলতাম না, আমি তো বললাম যে আমাকে যেন মাফ করে দেওয়া হয়, এই কথাগুলো উঠতো না। জাস্ট হচ্ছে এই থার্ড একটা পার্সন যে হচ্ছে কথা কেনা বেচা করতেছে, যার কারণে কথাগুলো উঠছে। আমি তো এখানে মানে ওরা যা যা মানে ওই মেয়েটা আর কি যা যা বলছে সেই কথাগুলো আর কি বলছি। আমি তো এখানে ওদের নিয়ে কোনো কথা বলি নেই, কারণ যেখানে আমি যাব না সেখানে হচ্ছে আমার মতে ওদের সাথে মানে তিশা হাদের সাথে আমার মনে হয় যে কোনো ব্যাপারে কোনো কথা না বলাটাই ভালো। আপু এত কম টাকায় প্রমোট করবেন না, আপনার ফেস ভ্যালু কমে যাবে। সবাই আপনাকে অসহায় ভাবছে, আর যার যেভাবে ইচ্ছা অল্প টাকা দিয়ে প্রমোট করাচ্ছে। বেছে বেছে কাজ করবেন, সবার সাথে কাজও করবেন না। আপু আমি হচ্ছে মানে চাচ্ছি যে কিছু কিছু স্টুডেন্ট আপুর আছে যারা হচ্ছে খুব কম বাজেটে আর কি ইয়ে করে মানে বিজনেস শুরু করছে, যেমন চুরি, তারপর হচ্ছে 3 পিস। তো ওই আপুদের আমি হচ্ছে মানে কথাই আর কি আমার ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি বলি যে আপু 500 টাকা বা 1,000 টাকা আর কি আমি মানে পেমেন্ট নিয়ে আর কি কাজগুলো করে দিই, যাতে করে আমার ধারা যদি তার যদি একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে হোক, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি যদি তাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমি যদি একটা ভালো রিভিউ দিই, একটা ভালো রিভিউর জন্য কিন্তু একটা মানুষের কিছুটা সেল হবে, সেটা কিন্তু ভালো। কারণ তার প্রোডাক্টটা যে ভালো এটা কিন্তু মানুষ বুঝতেছে না। আর আমি যদি সেখান থেকে একটা রিভিউ দিই, সেক্ষেত্রে কিন্তু মানুষ বুঝবে, সেই পেজটা থেকে সে কিছু হলেও প্রোডাক্ট কিনবে। আপু আমি কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ। আয়াস কি করে? আপু আয়াস হচ্ছে ঘুমাই গেছে। আপু কমেন্ট করো, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাব। এই যে আপু কমেন্ট করেছে, আমিও আর কি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো।
কেমন আছো আপু? আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ আপু। সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। জীবন থেকে কঠিন কঠিন জীবন অনেক কঠিন আপু, ভেবে কাজ করবে। হ্যাঁ অবশ্যই আপু। এত রাতে কেন আপু? এত রাতে হচ্ছে আসতে বাধ্য হয়েছে আপু। রাইট, ঠিক বলছো। হ্যাঁ, রংপুর থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। আপু আমি ফেনী থেকে দেখতেছি, থ্যাংক ইউ। এগুলো তোমাকে দুর্বল করার জন্য আপু, মনকে শক্ত করো। ফার্স্ট টাইম তোমার কমেন্ট করলাম, তোমাকে দেখে খুব মায়া লাগছে বোন, দুবাই থেকে তোমাকে দেখছি, দোয়া করবেন আপু। ভালোবাসা দিয়ে গেলাম, সবাই ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি, অনেকেই আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে, সাবধান আপু। লাভ ইউ নারায়ণগঞ্জ, লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আমিও নারায়ণগঞ্জকে অনেক ভালোবাসি আপু। তিশা আপু কি সত্যি জিনে ধরছিল? প্লিজ রিপ্লাই দাও। হ্যাঁ আপু, ওর একটা জিনের প্রবলেম হয়েছিল, যার কারণে হচ্ছে হুজুর আর কি দেখেই আর কি আমাদের তিনজনকে বসাইছিল, তারপর হচ্ছে ওর মধ্যে আর কি প্রবলেমটা ধরা পড়ছিল। আপু তোমার চিন্তাধারা অসাধারণ, থ্যাংক ইউ। আমি বরিশাল থেকে, থ্যাংক ইউ আপু। ওই পেজটাকে ডিলিট করে দাও আপু, ওই পেজটাকে ডিলিট করে দাও আপু। আমি আনফলো করে দিছি অলরেডি, কারণ আমার নামে এত মিথ্যা বলবা, আমার ছবি এখন ইউজ করে তুমি সেল করবা। কালকে তো আমার নিয়ে এত কিছু, কালকে পর্যন্ত, কালকে রাত পর্যন্ত আমার ছবিগুলো দিয়ে পোস্ট দিছি, দিয়ে দেখছো? আজকেও মনে হয় পোস্ট দিছে, আজকেরটা আমি খেয়াল করিনি। কালকে পর্যন্ত আমাকে দিয়ে যদি বেনিফিটই না হয়, তাহলে আমার ছবি কেন ইউজ করতেছো? আমি যেহেতু ওর সাথে কাজ শেষ করছি, ওর লজ্জা থাকলে আমার কোনো ছবি দিয়ে তুই কোনো ইয়া করবি না, মানে পোস্ট করবি না, বা মানে প্রোডাক্ট দিয়ে বা সেল করার জন্য কোনো ইয়া করবি। যা দিছস এই পর্যন্তই। আমি তোর সাথে কাজ করছি, আমাকে যেই পেমেন্টই দিছস 2500 টাকা, সেই পেমেন্ট এখানে সীমাবদ্ধ। আমি যেন না দেখি যে আমার ছবি দিয়ে যেন সেল করতে হয়, আমার আমার ফেস দেখাই যেন খাইতে হয়। বাবু কি ঘুমাইছে আপু? হ্যাঁ আপু, বাবু ঘুমাইছে। প্লিজ আপু, অনেকগুলো কমেন্ট করছি আপু, হ্যাঁ রিপ্লাই দিয়ে দিছি আপু। আমার নামটা নাও, সাইমা ইসলাম নিপা, থ্যাংক ইউ আপু। হচ্ছে আমি এখন খিদা লড়তে চড়তেও পারতেছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে আমার হচ্ছে অনেক কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু ডিরেক্ট বাসায় চলে আসছে আর পা ব্যথা করতেছিল, অনেক কাচ্চি বিরিয়ানি আর কি আনি নাই। কালকে আর কি বাসায় নিয়ে এসে খাবো। এখন হচ্ছে ভাতই খাবো, কিন্তু আমার একদমই ভাত খেতে ইচ্ছে করতেছে না। আমি দেখছি চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ আপু। ওনার পেজের সব ডিলিট করে দাও। না আপু, ডিলিট করা লাগবে না, কারণ যেহেতু আমাকে দিয়ে কাজ করেছে, অবশ্যই তার রাইট আছে এই পর্যন্ত দেওয়ার। কিন্তু আজকের পর থেকে আমি চাই না আমার কোনো ছবি বা আমার কোনো প্রমোশন করা ড্রেস ছবি দিয়ে যেন তোমার টাকা কামাতে হয়, সেটা যেন না দেখি। কারণ যেহেতু আমাকে দিয়ে কোনো লাভ নাই, আমাকে দিয়ে জন্য ইয়ে নেই, সেটা কেন করতেছো? কালকেও করছো, কেন করতেছো? আপু আমি আনফলো করে দিয়েছি। আনফলো কেন করলাম? কিছু আমি যে ড্রেসটার কথা খারাপ বলছি, সেই ড্রেসটা অর্ডার দিয়ে দেখতাম যে কতটা ভালো, সেই ড্রেসের জন্য আমি কিছু বলবো না। আমাকে যে যাই ড্রেস দেবে, আমি একদম বলদের মতো সেই ড্রেস পরে শুট করে ফেলবো, নাকি নাকি এটা বলার আমার রাইট নেই? আমি বলছি যে আপু পরে যদি ছবি ভালো লাগে তাহলে হচ্ছে তুমি দিও। আমাকে সে জোর করে আপু তোমার পায়ে ধরি, হাতে ধরি, ছবিটা দাও, প্লিজ দাও। আমারটা সেলটা না হলে আমার আজকে মানে আমি বাসায় আর কি বাজার করতে পারবো না, মানে এরকম টাইপের। হ্যাঁ, মার্কেটে রিটার্ন নেবেন, আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, আমার টাকা লাগবে। কেন ভাই এগুলার কেন? আমাকে পেমেন্ট দিতে পারে না, এখন বলে তাকে 5 টাকার দিয়ে আমাকে প্রমোশন করানোর প্রয়োজন মনে করে না। তাহলে আমার কাছে কেন আসছিলে? আর আমরা তো তোমাকে যে আনি না, আমি তো তোমাকে নকও দেইনি, তুমি নক দিছো। আপনি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আরো একটা রিপ্লাই দিলা না। আয়েশ বাবা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। লাভলি আপু প্লিজ, যে যে এখন কমেন্ট করবা সবার কমেন্টে রিপ্লাই দিতে হবে, জাস্ট 10 মিনিট। এখন হচ্ছে 2টা 2 বাজে, আমার ফোনে হচ্ছে 17% চার্জ আছে। 10 মিনিটের কথা, 2টা 12-তে আমি হচ্ছে লাইভ শেষ করব। এতক্ষণে যে যে কমেন্ট করবা সব কমেন্ট করবা, যেটা আর কি উপরে উঠে যাবে অবশ্যই নিজ দায়িত্বে আমাকে মাফ করে দিবা। আমার সামনে যেটা যেটা আসবে সেটাই আমি করবো, যেটা আমার সামনে না আসবে আমি সেটা কিভাবে করবো?
আপু আমার নামটা না আমি ইন্ডিয়া থেকে দেখছি। স্নেহা, থ্যাংক ইউ আপু। জানো তোমার কাছে আজ বাবাকে রাখো, সোনা বাবাটা কিউট বাবাটা, থ্যাংক ইউ, অসাধারণ লাইফ, থ্যাংক ইউ আপু। তোমার বাবুটা ঘুমিয়ে আসছে? হ্যাঁ আপু আমার বাবুটা আর কি ঘুমায় পড়ছে, আমার ছোট্ট বাবুটা ঘুমায় পড়ছে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে অনলাইনে কেন? আপনি না বলছেন টাইমলি ঘুমাবেন। টাইমলি আমি ঘুমাইতে চাই, কিন্তু আমাকে ঘুমাইতে দেওয়ার মতো মানে রাখতেছে না সিচুয়েশন, বুঝতে পারছেন? আপু আমার কমেন্ট দেখুন, আমার এই যে এখন চোখ ঘুমে আর কি পড়ে যাচ্ছে, কারণ আমি এই সময় একদম ঘুমায় যাই, মানে এই 2টা বাজলে তো আমি একদমই তাকায় থাকতে পারি না। এই যে বাসায় আসার পরে ঘুমের অভ্যাস করার পরে আমার চোখ একদম ভেঙে যাচ্ছে, আমার মনে হয় না যে এখন ভাত খাবো। আপু টাটা, আজ বাবাকে দেখে রেখো, থ্যাংক ইউ। বাদ দাও আখি। না আপু এখন থেকে কোনো কিছুই বাদ দিব না। আমাকে নিয়ে মিথ্যা একটা কথা বললে আমি অবশ্যই সেটা সত্যিটা আর কি বলবো, আমাকে নিয়ে কি হয়েছে, কেন হয়েছে, কেন করছে। আলিশা কুটুর অনেক ভালো লাগে। আলিশা হচ্ছে এখন দাঁড়াইতে পারে মনে হয়, আজকে জিজ্ঞেস করলাম আর কি। আপু প্রমোশনের জন্য কিভাবে যোগাযোগ করব? আপু আমার আইডিতে নক দাও। আখি আমি নিউ বিজনেস শুরু করব, তোমাকে নিব আমি, তুমি অনেক ভদ্র একটা মেয়ে। আমি চট্টগ্রাম থেকে লাইভ দেখি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কয়েকটা রিপ্লাই প্লিজ প্লিজ, আমার নামটা নিও। সাব্বির হোসেন আলিফ, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি না ভাইয়া না আপু, কারণ অনেক অনেক আপুর আছে ভাইয়াদের আইডি থেকে লাইভে আসে। কারা কারা এরকম আসো যে হাজবেন্ডের আইডি থেকে লাইভে আসো, অবশ্যই একটা হাত তোলার ইমোজি দাও, তাহলে দেখবো যে কি কি কোন কোন আপুরা হচ্ছে লুকিয়ে চুরি করে আমার ভিডিওগুলো দেখে লাইভ দেখতেছে। আমি ওর পোস্টে একটা কমেন্ট করে আসছি, যদি পারে আমাকে অ্যান্সার দে। লাভ ইউ আপু, লাভ ইউ টু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথে আমিও দেখছি তোমাকে আপু, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম আপু। আখি আপু অনলাইন কোর্সের জন্য কাজ কি করবেন? অনলাইন কোর্স আপু আমি বুঝলাম না, অনলাইন কোর্স মানে? আপু আমার নামটা নাও। রহিমা, হাই রহিমা। নাম নাও। লাবিবা, হাই লাবিবা। আমিও বাবুর মা, তাই ঘুমাইনি, এখন তোমাকে দেখছি। আরেকটা আপু রিপ্লাই